বন্ধুরা, কি ঘটেছিল যখন এক গরিব বাবা তার ছেলের সঙ্গে গাড়ি কিনতে শোরুমে গেল, কিন্তু শোরুমের মালিক এটা বলে তাকে তাড়িয়ে দিল যে তোমাদের মতো গরিবদের এখানে গাড়ি কেনার সামর্থ্য নেই। কিন্তু যখন সেই ছেলে নিজের আসল রূপে এলো এবং ছেঁড়া পকেট থেকে চেকবুক বের করে এক ছটকায় গোটা শোরুমই কিনে নিল, তারপর এমন কিছু ঘটলো যা কেউ কল্পনাও করতে পারেনি। বন্ধুরা, গল্প শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এই সত্যিকারের ঘটনা উত্তরপ্রদেশের লখনৌয়ে, যেখানে এক গরিব পরিবার বাস করত। বাবা মার সঙ্গে অর্জুন নামের একটি ছেলে ছিল। অর্জুন তার বাড়ির অভাব অনটন দূর করার জন্য দিনরাত পরিশ্রম করত, কিন্তু তার মা বাবা তাকে সবসময় অযোগ্য আর অকেজো বলে ভাবত। আর অর্জুনকে সবসময় মা বাবার কাছ থেকে শুনতে হতো, তুই কিছুই করতে পারবি না, তোর দ্বারা কিছুই হবে না, তুই শুধু আমাদের উপর বোঝা। কিন্তু অর্জুনের মধ্যে কিছু বিশেষ ছিল যা কেউ দেখতে পেত না। সে সব কথা চুপচাপ শুনতো, কিন্তু তার চোখে এক ধরনের অদম্য নীরব সংকল্প থাকত। তার একটি বড় বোনও ছিল, গৌরী। তার বয়স প্রায় 21 বছর। গ্রামে এই বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। মা বাবা চিন্তায় থাকতেন কবে তার বিয়ে দেবে, কিন্তু সমস্যা ছিল পণ জোগাড় হবে কোথা থেকে। গৌরী বুদ্ধিমতী ছিল, সে জানতো বাড়ির অবস্থা কেমন। সে নিজেই বলতো, মা বাবা, আমার বিয়ে এত তাড়া কিসের? অর্জুন পড়াশোনা শেষ করুক, কিছু কাজ জুটিয়ে নিক, তারপর আমার বিয়ে দিও। কিন্তু গ্রামের পরিবেশ এমন ছিল যে যুবতী মেয়ে ঘরে থাকলেও লোকের মুখে নানান রকম কথা উঠত। একদিন অর্জুন ও তার বাবা শম্ভুর সঙ্গে পাশের শহরে গিয়েছিল। শম্ভুর এক পুরনো বন্ধু বলেছিল, আমি একটু সাহায্য করব, তোমাকে একটা নতুন গাড়ি কিনে দিতে পারবো, তুমি চলে এসো। অর্জুনের মনে প্রথমবার একটুখানি আশার আলো জেগেছিল। যদি গাড়ি আসে তাহলে গ্রামে ট্যাক্সি চলাবে, কিছু রোজগার হবে। ওরা শহরের এক ঝকঝকে গাড়ির শোরুমে গেল। দোকানের বাইরে নতুন নতুন গাড়ি দাঁড়িয়েছিল, ভিতরে ঠান্ডা বাতাস আর কাচের দেওয়াল। গ্রাম থেকে আসা শম্ভু আর অর্জুনের কাছে এই দুনিয়াটা যেন স্বপ্নের মতো লাগছিল। কিন্তু শোরুমের ভিতরে ঢুকতেই সেলসম্যান তাদের বাঁকা দৃষ্টিতে দেখলো। সে অর্জুনের ময়লা কাপড়, ঘামে ভেজে শার্ট আর বাবার পুরনো ঝোলা দেখে একবার হাসলো আর বলল, দেখুন, এইখানে গাড়ি দেখার কোনো চার্জ নেই, কিন্তু এই জায়গা আপনার জন্য নয়। বাইরে সেকেন্ড হ্যান্ড গাড়ির দোকান আছে, ওখানে যান। শম্ভু নম্রভাবে বলল, ভাই, এক বন্ধু আমাকে পাঠিয়েছে, সে বলেছিল এখানে। আরে, সবাই বলে পরিচিতি আছে, কিন্তু কেনার সামর্থ্য থাকলে তবে কথা বল, এখানে টাইম পাস করতে এসো না। সেলসম্যান বিরক্ত হয়ে বলল। অর্জুন কিছু বলল না, সে শুধু এক দৃষ্টিতে সেই শোরুমটার দিকে তাকিয়ে রইল। বাইরে বেরিয়ে এসে শম্ভুর চোখে জল চলে এসেছিল, কিন্তু সে অর্জুনকে কিছু বলল না। কিন্তু অর্জুনের মনে যেন অন্য কিছু চলছিল। রাতে বাড়ি ফিরে মা জিজ্ঞেস করলেন, গাড়ি পেলেন? শম্ভু মিথ্যে হাসলে এবং বলল, না, পরের বার দেখব। অর্জুন চুপচাপ ভিতরে চলে গেল। ঘরে গিয়ে শুয়ে পড়ল। ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল তার মাথায় পড়ছিল, কিন্তু তার কিছুই এসে যাচ্ছিল না। তার চোখ বন্ধ ছিল, কিন্তু মন অন্য জগতে ছিল। আজ সে বুঝে গিয়েছিল দারিদ্রতা শুধু পেট কাটা না, আত্মাকেও খেয়ে ফেলে। এই সময় আরো একটা দুর্ঘটনা ঘটল, যা আগুনে ঘি ঢেলে দিল। গৌরীর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, ভালো বাড়ি, ছেলে শহরে প্রাইভেট চাকরি করে, পণ হিসেবে বাইকার 1 লাখ টাকার দাবি ছিল। কোন রকমের শম্ভু গ্রামের এক মহাজনের কাছ থেকে সুদে টাকা ধার নিল। তার মা তার সমস্ত গয়না বন্ধক রাখলো। বিয়ের দিন এলো, বরপক্ষ এলো, ব্যান্ড বাজলো, গ্রামবাসীরা জড়ো হলো, কিন্তু মণ্ডপে বরপক্ষ পণ না পাওয়ার অজুহাত তুলে বিয়ে ভেঙে দিল। বলল, আমাদের ছেলের সম্মান আছে, আমরা ভিখারি নই, এই বিয়ে আর হতে পারে না। গোটা মণ্ডপ নিস্তব্ধ হয়ে গেল। গৌরীর চোখে জল ছিল না, সে যেন পাথর হয়ে গিয়েছিল। মা মূর্ছা গেলেন। শম্ভুর হার্ট অ্যাটাক হলো, আর অর্জুন সে চুপচাপ দাঁড়িয়েছিল। গ্রামবাসীরা কানাকানি করতে লাগলো, অসম্মানেরও একটা সীমা আছে। মেয়ে বড় হয়েছে, এখন কে বিয়ে করবে, আর ছেলে কোনো কাজের না। সেই দিন অর্জুনের চোখে জল ছিল না, কিন্তু ভিতরে আগুন জ্বলছিল। সেই দিন সে প্রথমবার নিজেকে কথা দিল, এখন শুধু একটাই স্বপ্ন, এত টাকা রোজগার করব, এত টাকা যে এই গ্রাম, এই সমাজ আর এই শোরুমওয়ালাকে তাদের আসল জায়গা দেখিয়ে দেব। বিয়ে ভেঙে যাওয়ার পর যেন সবকিছু ভেঙে পড়ল। বাড়ির দেওয়ালগুলোও যেন মনোহারা হয়ে গেল। মা চুপচাপ খাটে শুয়ে থাকতেন, বাবার চিকিৎসা চলছিল, আর গৌরী যেন কথা বলাই ভুলে গিয়েছিল। কিছু খেত না, কিছু বলতোও না। গ্রামবাসীদের কথা কানে যেত, কিন্তু সে শুধু ছাদের দিকে তাকিয়ে থাকতো। আর অর্জুন, সে আগের অর্জুন ছিল না। এখন তার চোখে নীরবতা নয়, আগুন ছিল। গ্রামবাসীরা ভাবতো সেও ভেঙে পড়বে, কিন্তু সে যেন ভিতর থেকে আরো শক্তিশালী হয়ে উঠল। এখন সে বেশি কথা বলতো না, কারো চোখে চোখ রাখতো না। দিনে কাজ করতো, রাতে পড়াশোনা। মোবাইলে নেটওয়ার্ক থাকতো না, তাই গ্রাম থেকে 4 কিলোমিটার দূরে গিয়ে গাছের নিচে বসে সিগন্যাল ধরতো। কখনো বন্ধুর কাছ থেকে হটস্পট চাইতো। একদিন সে ভাবলো,
আমি যদি শুধু চাকরি করি তাহলে জীবনে বড় কিছু করতে পারবো না। এমন কিছু করতে হবে যাতে আমি টাকাকে কাগজের মতো ছাপাতে পারি। আর টাকাকে কাগজের মতো ছাপার একটাই উপায়, শেয়ার মার্কেট। সে ঠিক করে ফেললো, আর চাকরি নয়, এইবার বড় খেলা খেলতে হবে। শেয়ার মার্কেট তার জীবনের নতুন স্বপ্ন হয়ে উঠল। সে বুঝে গিয়েছিল যদি সময় মতো মস্তিষ্ক আর জ্ঞান দিয়ে খেলা যায় তাহলেই কেল্লা ফতে। কিন্তু শুরুটা সহজ ছিল না। এক রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন অর্জুন তার হাতে ছিল একটা পুরনো রেজিস্টার, যেখানে সে যত কিছু শিখেছে সব লিখে রেখেছিল। স্টক, মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, লং টার্ম ইনভেস্টমেন্ট, শর্ট সেলিং ইত্যাদি। সকালে উঠেই সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল, এখন গ্রাম ছাড়তে হবে। বাবার শরীর একটু সামলে উঠেছে, মা ধীরে ধীরে ঘরের কাজে মন দিচ্ছিল, আর গৌরীও ধীরে ধীরে কথা বলতে শুরু করেছিল। অর্জুন মাকে বলল, মা, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি পড়াশোনার জন্য, কিন্তু আমি কথা দিচ্ছি এইবার যখন ফিরবো তখন সবকিছু বদলে যাবে। এরপর অর্জুন শহরে পৌঁছালো। সেখানে সে একটা সস্তা ঘর নিল, যার দেওয়াল স্যাঁতস্যাঁতে, কিন্তু ওই ঘরে সে তার সবচেয়ে বড় স্বপ্ন গোপন করলো। সেদিনে ইন্টারনেট ক্যাফেতে যেত, ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, ইউটিউব, ব্লগ, ডিজিটাল আর্টিকেল, ট্রেডিং গ্রাফ সব পড়তো আর বুঝতো। অনেক সময় না খেয়েই থেকে যেত। টাকার অভাবে সে খেতে পারতো না, কিন্তু ওসবের কোনো গুরুত্ব ছিল না ওর কাছে। একবার তো না খেয়ে থাকার কারণে অর্জুন জ্ঞান হারিয়েছিল। হাসপাতালে জ্ঞান ফেরার পর ডাক্তার বলেছিল তোমার বিশ্রাম দরকার, কিন্তু অর্জুন বিশ্রাম চাইছিল না, তার দরকার ছিল শুধু একটা ফলাফল। একদিন এক ভিডিওটিতে সে শুনলো শেয়ার মার্কেটে যদি সংযম নিয়ে খেলা যায় তাহলে টাকা ছাপার মতো আসে, কিন্তু যদি লাভ করে খেলা হয় তাহলে সবকিছু ধ্বংস হয়ে যায়। সে কথাটা হৃদয়ে গেঁথে নিল। এখন সে দিনরাত ডেমো ট্রেডিং করত, মানে আসল টাকা না লাগিয়ে মার্কেটের গতিবিধি বুঝতো। কয়েক মাস পর সে গ্রামের এক পুরনো পরিচিতির থেকে 5,000 টাকা ধার নিল। তাকে বলল যে একটা কোর্স করতে হবে। ওই টাকায় সে প্রথম ছোট্ট একটা রিয়েল ট্রেড করলো, আর এখান থেকেই শুরু হলো খেলা। প্রথমবার লাভ হলো তখন সে হাসতে পারেনি, শুধু চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়েছিল, যেন কাউকে ধন্যবাদ জানাচ্ছে। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়তে লাগে। সে প্রতিটা ট্রেড বুঝে নিতে শিখে গিয়েছিল। সে জানতো কখনো কোনো স্টক উঠবে, কখনো কোনোটা পড়বে। আর সবচেয়ে বড় কথা, সে তখনও সেই পুরনো অর্জুনই ছিল যে প্রথম দিনের মতোই জেদ নিয়ে ট্রেড করত। অনেকবার ক্ষতিও হয়েছিল, কিন্তু সে হার মানেনি। যখন তার অ্যাকাউন্ট প্রথমবার 1 লাখ টাকা ছাড়লো তখন সে মাকে ফোন করলো, মা, এখন চিন্তা করো না, এইবার ঘরের অবস্থা বদলাবে। কিন্তু তখনও মা জানতো না যে অর্জুন আসলে কি করছে। তিনি শুধু বললেন, সুখে থাক বাবা, এটাই জেনে শান্তি যে তুই ভালো আছিস। কয়েক মাসের মধ্যেই অর্জুন লক্ষাধিক টাকার খেলোয়াড় হয়ে গেল। সে একটা ফান্ড শুরু করলো, যেখানে কিছু পুরনো বন্ধুদের যুক্ত করলো, তাদের টাকার লাভ করার উপায় শেখালো, সাহায্যও করলো, কিন্তু নিজেকে এখনো আড়াল করে রাখলো। তার মনে পড়ে সেই শোরুমওয়ালার কথা। এবং একদিন অর্জুন নিজেকে পাল্টানোর সিদ্ধান্ত নিল, আর একটা নতুন গাড়ি বুক করলো এবং ক্যাশে পেমেন্ট করলো। গাড়ি ডেলিভারির দিন সে সেই একই শোরুম বেছে নিল, যেখান থেকে তাকে আর তার বাবাকে একদিন অপমান করে বের করে দেওয়া হয়েছিল। সে গাড়ি কিনতে নয়, প্রতিশোধ নিতে গিয়েছিল। শোরুমে ঢুকতেই দেখলো সেই পুরনো ম্যানেজারই আছে। অর্জুনকে সে চিনতে পারেনি, কিন্তু চোখের ভঙ্গি ছিল একই, অহংকার আর অবজ্ঞায় ভরা। কি চাই আপনার? সে জিজ্ঞেস করলো। অর্জুন হেসে বলল, ওই গাড়িটা দেখছেন আপনি, ওটাই চাই। ম্যানেজার বলল, এই গাড়িটা বেশ দামি, আপনি কি পেমেন্ট করতে পারবেন? অর্জুন চুপচাপ একটা ফাইল টেবিলের উপর রাখলো। ভিতরে ছিল ব্যাংক স্টেটমেন্ট, ডিমান্ড অ্যাকাউন্টের কপি আর তার ফান্ডের কাগজপত্র। এগুলো দেখে ম্যানেজারের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। আপনি আপনি অর্জুন সিংহ? সে ভয় পেয়ে জিজ্ঞেস করলো। হ্যাঁ। অর্জুন শান্ত গলায় বলল, না, আজ আমি শুধু এই গাড়িটাই না, পুরো শোরুমটাকে কিনতে এসেছি। শোরুমের পরিবেশ মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। অর্জুনের চোখে আর কোনো রাগ ছিল না, ছিল শুধু ঠান্ডা আত্মবিশ্বাস। যে ম্যানেজার একসময় তার বাবাকে তাড়িয়ে দিয়েছিল, আজ সে কাপা হাতে কাগজ উল্টাচ্ছিল। প্রত্যেক পাতায় কোটি টাকার তথ্য ছিল, ব্যাংক ব্যালেন্স, প্রফিট গ্রাফ, বিনিয়োগের পরিসংখ্যা, সবকিছু, যা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। আপনি মজা করছেন না তো স্যার? মজা? অর্জুন হেসে উঠল। মজা তো সেই দিন আপনি করেছিলেন, যেদিন আপনি বলেছিলেন এই শোরুম গরিবদের জন্য নয়। আজ আমি সেই চেয়ারের বদলা নিতে এসেছি। ফাইল রেট তৈরি করাও, আজই রেজিস্ট্রি করতে হবে। শোরুমের বাইরে একটা নতুন ঝকঝকে গাড়ি দাঁড়িয়েছিল, সেই মডেলের যেটা দেখে সেদিন অর্জুন আর তার বাবা ফিরে গিয়েছিল। আজ সেই গাড়িটাই অর্জুনের নামে ছিল, আর শোরুমেও কয়েক ঘন্টার মধ্যে তার নামে হতে চলেছিল। ম্যানেজার বলল, স্যার, সেই দিন আমি আপনাকে চিনতে পারিনি, আমার খুব বড় ভুল হয়ে গেছে। অর্জুন ধীরে বলল, ভুল মানুষ করে, কিন্তু কিছু ভুল মানুষকে আর মানুষ থাকতে দেয় না। শোরুম থেকে বেরিয়ে আসার সময় অর্জুন একবার ফিরে তাকালো, সেই দরজার দিকে যেখান থেকে তাকে আর তার বাবাকে বের করে দেওয়া হয়েছিল। না, সেই দরজাটা দিয়ে সে মালিক হয়ে বেরিয়ে এলো। গাড়িতে বসে সে ফোন তুললো, মাকে কল করলো। মা,
একটা কথা জিজ্ঞেস করি? যদি বলি এখন সেই শোরুম আমার, যেখানে আমাদের ঢুকতে দেওয়া হয়নি, তুমি বিশ্বাস করবে? মা চুপ করে গেলেন। কিছুক্ষণ পর বললেন, বাবা এখন তুই যা বলবি আমি চোখ বুঝে বিশ্বাস করব। তুই আমাদের জন্য যা করেছিস তা ভগবান দেখেছেন। অর্জুনের চোখ ভিজে গেল, কিন্তু সে চোখের জল বের হতে দেয়নি। এখন কাদার সময় ছিল না, এখন ছিল উড়ানের সময়। গ্রামে ফিরে যাওয়ার বাকি ছিল। পথে কিছু পুরনো গলিপথ পেল, সেই পাকা পথ, সেই পিপুল গাছ, সবকিছু আগের মতোই ছিল, শুধু অর্জুন আগের মতো ছিল না। গ্রামে যখন অর্জুন পৌঁছালো তখন সূর্য ডুবে যাচ্ছিল, হলুদ কমলা আকাশে ধুলো উড়াচ্ছিল, আর বাচ্চাদের খেলার আওয়াজ গুঞ্জন তুলছিল। গ্রামের লোকেরা প্রথমে চিনতেই পারলো না, তারপর ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়লো অর্জুন ফিরে এসেছে। এখন সে বড়লোক হয়ে গেছে, কোটি টাকার শোরুম কিনে ফেলেছে। গ্রামের গলিতে যেসব লোক তাকে দেখে মুখ ঘুরিয়ে নিত, এখন সামনে এসে তারাই হাসছিল। অর্জুন বড়লোক হয়ে গেছিস তুই? আরে তোর তো কপালই খুলে গেছে রে, আমরা তো আগেই বলেছিলাম এই ছেলে কিছু একটা করেই দেখাবে। অর্জুন চুপচাপ হাসতে থাকলো, সে কারোর প্রতি রাগ পুষে রাখেনি। বাড়ি পৌঁছালে মা দরগায় বসেছিলেন। অর্জুন সামনে এলে মা তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, বাবা তুই? মা তাকে বুকে জড়িয়ে ধরলেন। এত বছরের না পাওয়া যেন চোখের জলের সঙ্গে বেরিয়ে এলো। গৌরী দৌড়ে এলো, আপনি এসে গেছে? সত্যি আপনি? অর্জুন তার কপালে চুমু দিল। এবার আর কখনো দূরে যাব না, বুঝলি গৌরী? গৌরী হেসে ফেললো, কিন্তু তার চোখ বলছিল, আমার দাদার জন্য আমি গর্বিত। বাবাও এখনো সুস্থ ছিলেন, কিন্তু অর্জুন প্রথমেই তাদের প্রাইভেট হাসপাতালে ভর্তি করালো। ডাক্তারের কাছে স্পষ্ট করে বলল, এরা আমার ভগবান, ওদের সেবায় কোনো ত্রুটি হওয়া চলবে না। কয়েক সপ্তাহের মধ্যেই চিকিৎসা শুরু হলো। বাড়িতে প্রথমবার সাদা রং করা হলো, ছাদের মেরামত হলো, নতুন কুলার এলো, নতুন বাড়ি হলো। গ্রামের মানুষ এখন অর্জুনকে সম্মানের চোখে দেখতে লাগলো, কিন্তু অর্জুনের সম্মান চাইছিল না, চাইছিল পরিবারের হাসিমুখ। আর সেই হাসি এখন ধীরে ধীরে ফিরছিল। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। অর্জুনের মনে ছিল, যখন তার বোনের বিয়ে ভেঙে গিয়েছিল তখন গ্রামের মানুষেরা জনসমক্ষে তাদের চরিত্র ও মর্যাদার উপর প্রশ্ন তুলেছিল। তখন তার মা চুপচাপ সব শুনে গিয়েছিল, আর বাবার চোখে জল এলেও মুখে কিছু বলতে পারেনি। কিন্তু এখনো একটা জিনিস বাকি ছিল, সেই পাত্র যে বিয়ের দিন বরযাত্রী ফিরিয়ে নিয়েছিল, সেই পঞ্চায়েত যেখানে তাদের নামে কাদা ছড়া হয়েছিল, সেই মানুষেরা যারা তার মাকে কাঁদিয়েছিল। একদিন অর্জুন তার বাবাকে বলল, বাবা যদি আপনি বলেন আমি গৌরীর বিয়ে আবার ঠিক করি, কিন্তু এইবার শর্ত আমাদের হবে। বাবা জিজ্ঞেস করলেন, বাবা এখন কি হ্যাঁ বলবে? অর্জুন বলল, এখন তো লাইন পড়ে যাবে বাবা, কিন্তু আমাদের এমন মানুষ চাই যারা পণ চাইবে না, সম্মান দেবে, আর গৌরীর সঙ্গে পথ চলতে জানবে। কয়েক সপ্তাহ পরে গৌরীর বিয়ে ঠিক হলো এক শিক্ষকের সঙ্গে, যিনি নিজেও এক গরিব পরিবার থেকে এসেছেন, কিন্তু তিনি মন থেকে বড়। না পণ চাইলেন, না কোনো উপহার, শুধু এক সাধারণ অনুষ্ঠান, এক পবিত্র সম্পর্ক। গ্রামে যখন বিয়ে হলো, সেই পঞ্চায়েতের লোকজনেরাও ডাকা হলো, যারা সবচেয়ে বেশি অপমান করেছিল। অর্জুন সবাইকে হেসে বলল, আপনারা এসেছেন, এটাই আমাদের জন্য বড় কথা। আমি কারোর প্রতিশোধ নিই না, শুধু পরিবর্তন আনতে জানি। পঞ্চায়েতে এক বৃদ্ধ উঠে দাঁড়ালেন, যার কথা পুরো গ্রাম শুনল। অর্জুন, তুই যা করে দেখিয়েছিস আমাদের গ্রামে তা কেউ করেনি। তুই আজ শুধু তোর মা বাবার গর্ব নয়, আমাদের পুরো গ্রামের ছেলে। অর্জুনের চোখ থেকে এক ফোঁটা জল গড়ালো, কিন্তু সেটা দুর্বলতার নয়, জয়ের অশ্রু ছিল। গৌরীর বিয়ের পর অর্জুনের জীবনে যেন এক নতুন সকাল এলো। তার বোনের হাসি মুখ যেন একটা নতুন পৃথিবী গড়ে উঠল। কিন্তু অর্জুন জানতো, তার যাত্রা এখানেই শেষ নয়। এখন তার উঠতে নয়, অন্যদের উড়াতে হবে। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন অর্জুন ল্যাপটপ খুললো। স্ক্রিনে সেই চার্ট, গ্রাফ, স্টক আর ডিজিটাল মার্কেটিং এর নম্বর উঠে এলো, যেগুলো থেকে সে কোটি কোটি টাকা কামিয়েছিল। কিন্তু আজ তার মন অন্য কিছুতে ছিল, একটা আইডিয়া, একটা বিশাল খেলা। সে নিজেকে বলল, এবার শুধু টাকা নয়, ইম্প্যাক্ট চাই। অর্জুন পরদিন শহরের দিকে রওনা দিল, কিন্তু এবার কোনো কাজের জন্য নয়, নিজের জগৎ গড়ার জন্য। তার দরকার ছিল একটা টিম। অর্জুনের দরকার ছিল তাদের, যারা উৎসাহে ভরপুর এবং যারা ভিড়ের মধ্যে থেকেও আলাদাভাবে চিন্তা করতে পারে। কয়েকদিনের মধ্যে সে অনলাইনে খুঁজে বার করলো দুজন ছেলে আর এক মেয়েকে। একজন ছিল ইমরান, যে দিল্লিতে অ্যাপ ডেভেলপমেন্ট শিখছিল, আর একজন রাকেশ, যাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এক্সপার্ট বলা হতো। আর তৃতীয় ছিল প্রিয়া, এক ডিজাইনার যার চোখ কম্পিউটারের স্ক্রিনে স্বপ্ন বুনত। অর্জুন সবার কাছে বলল, এখন টাকার কথা নয়, আগে আমি তোমাদের আমার স্বপ্নের কথা শোনাই। তারপর সে বলল, আমি এখন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যা গ্রামের বাচ্চাদের স্কিল শেখাবে। একটি অ্যাপ, একটি ওয়েবসাইট খুলতে চাই, যা গ্রামবাসীদের শেখাবে যে ডিজিটাল দুনিয়া শুধু শহরের জন্য নয়। ইমরান বলল, ভাই এটা খুব বড় প্রজেক্ট। অর্জুন হাসলো। দল তৈরি হলো, আর পরের কয়েক মাস তাদের জীবনে সবচেয়ে কঠিন, সবচেয়ে প্যাশনেট সময় হয়ে উঠল। অ্যাপের নাম রাখা হলো জরি, মানে নিজের শেকড়ের সঙ্গে যুক্ত থাকো আর ডিজিটাল দুনিয়া গড়ো।
ধীরে ধীরে জ্বরে অ্যাপ অন্য গ্রামগুলিতেও ছড়িয়ে পড়তে লাগলো। সোশ্যাল মিডিয়ায় অর্জুনের গল্প ভাইরাল হয়ে গেল। অনেক বড় বড় বিনিয়োগকারী অর্জুনের সঙ্গে যোগাযোগ করলো। তারা প্রস্তাব দিল, আমরা 5 কোটি টাকা দেব, অ্যাপটা আমাদের দিয়ে দাও। কিন্তু অর্জুন না করে দিল। সে বলল, এই অ্যাপ আমার রক্ত ঘামে তৈরি, আমি এটা বিক্রি করব না। কিন্তু তার মনে এখনো একটা কাঁটা বেঁধেছিল। সেই শোরুম যেখানে তাকে ও তার বাবাকে কেবল তাদের পোশাক আর হাবভাব দেখে দরজা থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই অপমানের ক্ষত আজও তার স্মৃতিতে টাটকা ছিল। একবার প্রতিশোধ নেওয়ার পরও মনে শান্তি আসেনি। সে চাইছিল অসম্মানের বদলা নিতে। সকালে সে বাবাকে বলল, বাবা চলুন কোথাও যাই। বাবা বলল, কোথায়? সে শোরুমের কথা মনে আছে? বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হ্যাঁ, সেই দিনটা আমি কখনোই ভুলতে পারি না। কিন্তু এখন ওখানে কেন? চলুন, কিছু জিনিস এখনো অপূর্ণ রয়ে গেছে। অর্জুন নিজের জন্য সাদামাটা একটা পাঞ্জাবি পাজামা বের করে নিল, আর বাবাকে পুরনো পোশাকেই যেতে দিল। আর গাড়ি এখন মার্সিডিজ হলেও সে আজ বের না করে তার পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়িই নিল। সে চাইছিল গল্পটা যেইভাবে শুরু হয়েছিল ঠিক সেইভাবেই শেষ হোক। শহরের রাস্তায় যখন গাড়ি চলছিল তখন অর্জুনের চোখে ঘুরছিল সেই পুরনো দৃশ্য। শোরুম একই ছিল, বোট আলো, ভিতরের এসির ঠান্ডা হাওয়া, চা কফির গন্ধ আর সেলসম্যানদের অহংকারপূর্ণ হাসি। যে অর্জুন ও তার বাবা ভিতরে ঢুকলেন, সেলসম্যান তাদের মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। অর্জুন জানতো এইবারও একই হবে। সেলসম্যান কোনো হাসি ছাড়াই বলল, হ্যাঁ ভাই, এখানে গাড়ি খুব দামি, বাজেট থাকলে তবেই দেখবেন। বাবা কিছু বলতে যাচ্ছিল, তখনই অর্জুন তার হাত ধরে বলল, চুপ থাকো বাবা, আমি সব সামলে নেব। সেলসম্যান আবার বলল, দেখুন, আমাদের সময় নষ্ট করবেন না, আমরা শুধু সিরিয়াস কাস্টমারদের সঙ্গেই ডিল করি। এবার অর্জুন হেসে উঠল। এরপর অর্জুন বলল, ম্যানেজারকে ডেকে দিন। সেলসম্যান রেগে বলল, কে? ম্যানেজার কি আপনার চাকর? অর্জুন পকেট থেকে একটা কাগজ বের করলো আর তার হাতে দিল। সেলসম্যান কাগজটা দেখার সঙ্গে সঙ্গে তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। ওতে লেখা ছিল, ডিল ক্লোজড, শোরুম বিক্রির জন্য, চূড়ান্ত ক্রেতা অর্জুন সিং। অর্জুন শান্তভাবে বলল, এই শোরুমের মালিক আমি। সেলসম্যানের মুখ যেন কথা হারিয়ে গেল। অর্জুন জোরে বলল, মনে আছে কয়েক বছর আগে আমাকে আর আমার বাবাকে এই দরজা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল? কারণ আমরা গরিব ছিলাম, আমাদের ব্র্যান্ডের জামা ছিল না, অ্যাটিটিউড ছিল না। আজ আমি তোমাদের মালিক, কিন্তু আমি তখনকার সেই অর্জুনই আছি। ফারাক শুধু এই, এখন আমি চুপ করে থাকি না। ম্যানেজার এসে অর্জুনকে নমস্কার করলো, বলল, স্যার আমরা দুঃখিত, আমরা জানতাম না। অর্জুন থামিয়ে বলল, ক্ষমা চাওয়ার দরকার নেই, কিন্তু একটা কথা মনে রেখো, কাউকে তার জামা কাপড় দেখে বিচার করো না। তোমরা আমাদের গরিব ভেবেছিলে, কিন্তু মানুষ ভাবনি। পুরো স্টাফ চুপ করে দাঁড়িয়েছিল। বাবার চোখে জল এসে গেল। তিনি অর্জুনের কাঁধে হাত রেখে বললেন, আজ তুই এমন কিছু করলি যা খুব কম লোক পারে। অপমানের বদলা সম্মানে নিলি। অর্জুন হাসলো আর বলল, বাবা, প্রতিশোধ কখনো রাগ দিয়ে নেওয়া যায় না, তা পরিবর্তন দিয়েই নিতে হয়। আর আমি শুধু জবাব দিয়েছি আমার নিজের পদ্ধতিতে। সেই মুহূর্তে অর্জুন এক নির্দেশ দিল, শোরুমটা একটা স্পেশাল ডিসকাউন্টের স্কিম চালু করা হবে, যেখানে গ্রামের কোনো দরিদ্র কৃষক বা পরিবার যদি গাড়ি কিনতে চায় তবে তাদের বিশেষ ছাড় দেওয়া হবে। আর একটা বড় পোস্টার দেওয়ালে লাগানো হলো, কখনো কাউকে ছোট ভেবো না, হতে পারে সে আগামীকালে তোমার মালিক হবে। এখন অর্জুন সেই চেয়ারে বসেছিল যেখানে তাকে একদিন বসতেই দেওয়া হয়নি, কিন্তু তার মনে অহংকার ছিল না, ছিল শুধু তৃপ্তি। ফেরার পথে যখন বাবা ও ছেলে গাড়িতে বসেছিল তখন বাবা বললেন, এখন কি ভাবছিস বাবা? অর্জুন বলল, এখন আসল খেলা শুরু করতে হবে বাবা, এখন আমার মতো হাজারো অর্জুনকে তৈরি করতে হবে। আর গাড়ি ধীরে ধীরে গ্রামমুখী চলতে লাগলো। আজকের প্রশ্ন, গল্প থেকে তোমরা কি শিক্ষা নিলে? বন্ধুরা, যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসবো। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।